ওই বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না। ভাবুন তো, যে পশ্চিমবঙ্গে বছরের পর বছর লাখ লাখ বাংলাদেশি চিকিৎসা, ভ্রমণ আর ব্যবসার জন্য গেছেন, সেই পশ্চিমবঙ্গে এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশিরা আদৌ নিরাপদ তো? ভারতের রাজনীতিতে বিজেপির সবচেয়ে বড় বাধাগুলোর একটি ছিল পশ্চিমবঙ্গ, কিন্তু এবার সেই রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, আর মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও মুসলিমদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন। আর যদি আমার মা, বোন, দিদি, শিশু, কন্যা তাদের উপরে শারীরিক নির্যাতন করে এখনো 2024 সালের পর থেকে তার ভাষা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। কখনো সীমান্ত বাণিজ্য বন্ধের হুমকি, কখনো বাংলাদেশকে সামরিক শক্তি দিয়ে শিক্ষা দেওয়ার মন্তব্য। একের পর এক বক্তব্যে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। এমনকি বাংলাদেশি পর্যটকদের হোটেলে না তোলা, চিকিৎসা সেবা বন্ধ করা এবং সীমান্তে কড়াকড়ির দাবিও ওঠে। শুধু বক্তব্যেই থেমে নেই উদ্বেগ। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে গণপিটুনির ঘটনাও বেড়েছে। অনেক ক্ষেত্রে পরে জানা গেছে নিহতরা ভারতীয় নাগরিকই ছিলেন। বিশ্লেষকদের মতে উগ্র রাজনৈতিক প্রচারণা সাধারণ মানুষের মধ্যে ভয় ও সন্দেহ ছড়িয়ে দিচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর মুসলিমদের ধর্মীয় কর্মকাণ্ড ও মাংস ব্যবসা নিয়েও নতুন বিধি নিষেধের আলোচনা শুরু হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গ কি আগের মতো স্বস্তির জায়গা থাকবে? এর প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে পরিসংখ্যানে। 2025 সালে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা নেমে এসেছে মাত্র 4,70,000-এ, অথচ এক বছর আগেও এই সংখ্যা ছিল প্রায় 17,50,000। রাজনীতি বদলালে কি বদলে যাবে পশ্চিমবঙ্গের চিরচেনা সম্পর্ক? এখন সেই প্রশ্নই ঘুরছে বাংলাদেশিদের মনে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।